হাই ফ্রেন্ডস, কেমন আছো? এ দেখো আমাদের সকালবেলা মিষ্টু স্কুলে যাবে। তাড়াতাড়ি করে স্নান করিয়ে খাবার খাওয়াচ্ছি। এক দুই গাল খেয়ে বলে খাবো না খাবো না, হাত দিয়ে তো খেতেই পারে না, চিটিয়ে একসার করে রাখে। এর জন্য তাড়াহুড়া করে ওকে আগে স্নান করে ড্রেস পরিয়ে ওকে আগে খেয়ে নিই। ওকে ঝটপট করে খাওয়াই দিচ্ছি, তারপরে আবার আমাকে দিয়ে আসতে হবে গাড়িতে। আমি তাড়াতাড়ি করে দুই গাল খেয়ে নিলাম। এবং খেতে এত টাইম লাগে মেয়েটার, আমি খাওয়াই দিলে তাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আমি খুব তাড়াতাড়ি ওকে খাওয়াই দিই। হাত দিয়ে খাওয়াতে যদি নিজে হাতে খায় 1 ঘন্টা টাইম লাগবে, নিজে হাতে খেলে 1 ঘন্টা টাইম লাগবে। এই জন্যই আমি খাওয়াই দিয়ে রেডি করছি। চুল টুল আঁচড়িয়ে দিচ্ছি। মনটা খারাপ, সকাল থেকে বলছে স্কুলে আজকে যাবো না, মেঘলা মেঘলা। আমি বলি না, এখন মেঘলা, বৃষ্টি নেই, যেতে হবে। তো বায়না করছিল সকালে, এখনও বায়না করছে না। এখন বেশ ইয়েটাও জল জল করছে, আকাশটা রোদ্দুরে ঝলমলো করছে। এই 1 ঘন্টা লাগে স্কুলে যাওয়ার আগেও গুছাতে গাছাতে, 1 ঘন্টা লাগে। তো জলের বোতল না নিয়েই পালাচ্ছে। আমি বলছি দাঁড়া, জলের বোতলটা নিয়ে। আমি আবার বাইরে রেখে দিলাম জলের বোতলটা। ও জামা প্যান্ট পরে, এই যে জুতো টুতো পরে রেডি হচ্ছি। তো সারাদিন আমাদের এই চলে। সকালবেলা একে স্কুলে দিয়ে এসে তারপরে যা থালা বাসন থাকলো সবাই খেয়ে দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে আবার দুপুরে রান্না করতে হবে। একে আগে গাড়িতে উঠাই দিয়ে এসে নিশ্চিন্ত। এই স্কুলে গেল, দাদাভাই স্কুলে গেলে একদম বাড়ি ঠান্ডা। তখন আমি আস্তে ধীরে করি সব কাজ। আমরা যাচ্ছি রাস্তা থেকে, আমাদের গলি দিয়ে সামনে গাড়ি আসছে, মেন রাস্তাটা দেখুন কেমন টিম টিম করে আসছে। দেখুন ওর চট জলদি কিছুই পারে না। আমাকে বলছে তুমি যাও তুমি যাও, আমি আসছি। তো দুই মা বেটি যাচ্ছি আমাদের গলি দিয়ে, দেখতে পাচ্ছ। এখানে এসে দাঁড়িয়ে থাকতে খুবই বিরক্ত লাগে। এই গাড়িওয়ালা দাদা ভাই যেদিন আমরা এসে দাঁড়িয়ে থাকি সেদিন সে লেট করে, আর আমরা যেদিন একটু লেট করি সে এসে হর্ন বাজানোর তালে থাকে। এই হচ্ছে ব্যাপার। আজকে ভালোই লেট করেছে, 10 মিনিট। মেয়েটার তো বিরক্ত হয়ে যাচ্ছে। দেখুন বোতলটা কেমন দুলাচ্ছে, দুলাতে বোতলটা নিচে পড়েই গেল দুবার। বকা দিয়েছে, যে চুপ করে দাঁড়িয়ে আছে। বলছে কখন আসবে গাড়ি, আঙ্কেলকে ফোন করো। আমি বলছি আর ফোন করতে হবে না, এক্ষুনি চলে আসবে। দেখুন দুষ্টামি কি কত প্রকারের, দেখুন ওখান থেকে আবার ফুলগুলো তুলছে। যে মুখ বলতে কী করবি, আমি ম্যামকে দেবো, স্কুলে ম্যামকে দেবো। ঠিক আছে নিয়ে। তো এতক্ষণ বসে থাকতে বিরক্ত লাগে না বলো তো? আমার তো ভীষণ বিরক্ত লাগে। যাই হোক, ওর দুষ্টামি তো ওর আছেই। ও একবার এই পাশ একবার ওই পাশ স্ল্যাপের উপর উঠছে। তো আমারও খুব বিরক্ত লেগেছে, ঘরে এত কাজ রয়েছে। অবশেষে মনে হচ্ছে গাড়িটা আসছে, কিন্তু সেটা হলো না। আবার এবার ওদের গাড়ি আসছে, ওই তো হলুদ রঙের গাড়িটা। এই এখন স্কুলে যাবে, 3 ঘন্টা 3.5 ঘন্টার উপরে থাকবে। 4 ঘন্টা প্রায় 5 ঘন্টা থাকবে। সে যাই হোক, সামনের ছেলেটাকে আমি বললাম বাবু ওইদিকে একটু সরে বস। ও বলছে না আমি জানালার পাশে বসবো। তা মিষ্টি উঠতে খুব কষ্ট হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে। তো আমি আস্তে ধীরে করলাম ঠিক আছে, আমি আবার ব্যাগটা ধরে উঠিয়ে দিলাম। সব বাচ্চা তো সবাই জানালার পাশে বসতে খুবই ভালোবাসে। ও কিন্তু ওই পাশে বসলে মিষ্টি ভালোভাবে বুঝতে হবে তা না, ও ওই জানালার কাছে বসে থাকবে। সে যাই হোক টাটা দিয়ে চলে গেল।
এখন এই যে বাড়িতে আসলাম, এখন আমি একটু রিল্যাক্সভাবে বসবো। বসেও কি শান্তি, ঘাড়ের উপর একটা কাজ। এরা থাকা মানে ঘরের মধ্যে যুদ্ধ করা এদের সঙ্গে। এখন ঘরে কেউ নেই, এখন নিশ্চিন্ত। এই দুটো ছেলে মেয়ে বাড়িতে থাকলে যে কী যুদ্ধ বাঁধে বাবা রে বাবা। যাই হোক, ওরা সব খেয়ে ধুয়ে গেছে। মানে রুটি মুটি দেখি সবজি একটু খেয়ে দিয়ে নিই, ওর সঙ্গে দুগাল ভাত খেয়েছিলাম আজকে। এখন খিদা পেয়ে গেছে, আমি রুটি সবজিটা একটু খেয়ে নিই। না এখন যদি না খাই 12টা বেজে যাবে, আমার আর সকালে খাওয়াটাই হবে না। তো কাঁচা লঙ্কা নেই ফ্রিজে, আজকে আনতে হবে। আমার আবার রুটি টুটি খেতে গেলে একটু লঙ্কা টঙ্কা লাগে ভাই সবজির সঙ্গে। ওখানে গিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আছি না, পুরো ঘেমে চুবুচুবু, হাত মুখটা ধুয়ে ফ্রেশ লাগছে এখন। দেখেছো আমি কেমন কালী মাছ চেহারা? তোমরা যে বলো দেখতে সুন্দর, দেখতে সুন্দর, দেখো কেমন বাজে দেখতে আমি। এটাই বাস্তব। তো এইভাবেই সারাদিন আমার কাটে, দেখতে পাচ্ছ। আরও তো হাজারখানা কাজ আছে, আমি কিছুই উঠাইনি। শুধু আমার মেয়ে স্কুলে গেলে, আমার ছেলে পড়তে গেলে, আমি বাড়িতে একা একা কীভাবে থাকি এই তার একটু নমুনা। এখন এই দেখো আসার টাইম, হ্যাঁ 3:40 বাজে, বৃষ্টি। প্রত্যেক দিন যখনই বৃষ্টিকাল না, আমার মেয়েটা যখন স্কুল থেকে আসে তখনই বৃষ্টি। এখন এই যাচ্ছি, ছেলেটাকে বললাম যা না বুনুকে নিয়ে আয়, ও বলছে আমি পারবো না, তুমি যাও। ওদেরকে খেতে দিয়ে এই যে আমি যাচ্ছি। দেখো আমার আমার বুদ্ধি দেখো, আমি ছাতাটা ধরিয়ে ফুটিয়ে আমি দরজাতে বেরোচ্ছি। দেখো কাণ্ড দেখো, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভালোই বৃষ্টি হয়ে গেছে একটু আগে। আমি আস্তে আস্তে দেখি মেয়েটা চলেও আসছে, গাড়ির থেকে নেমে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে। তো অর্ধেক রাস্তার থেকে ওর কাছে পেয়ে গেলাম। তো আমি আর ও এখন একসঙ্গে যাচ্ছি। ও আগে টিম বৃষ্টিতে হেঁটে হেঁটে চলে আসছে। আমি এখান থেকে বলছি দাঁড়া, আমি ছাতাটা নিয়ে আসি, হলো না, সহ্য হলো না। যাই হোক, দেখতে পাচ্ছি এখন অবশ্যই একটু একটু বৃষ্টি হচ্ছে। এখন বাড়িতে আসলো বেচারি, দেখেন মুখটা দেখো শুকিয়ে কাঠ। সেই গেছে 10টার সময়, এখন বাজে 3:45। এতটা টাইম স্কুলে। এই আসলো, এখন এই হাত মুখ টুক ধোবে, খাবে দাবে, তারপরে একে নিয়ে একটু শুয়াবো। ও ঘুমালে তারপরে আমার সব আবার বাদবাকি কাজ, রাত্রের খাবার বানানো, ঘর বারান্দা ঝাঁট দেওয়া, কাপড় টাপড় গোছানো, বাসন টাসন মাজা।